Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.3.2. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছে. Read the text and discuss in group or pairs. Find out the elements and writing techniques of an explanatory text. Then fill up the following. Read. The first one is done for you. বাংলায় বলা হলো টেক্সটটি পড়ো এবং ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কী কী উপাদান ও কৌশলের প্রয়োজন হয় তা দলে বা জোড়ায় খুঁজে বের করো. তারপর নিচের সারণীটি পূরণ করো. প্রথম উদাহরণটি তোমার জন্য পড়ে দেওয়া হলো. Why is water recycled? কেন পানিকে পুনর্ব্যবহারযোগ্য করা হয়? The water cycle is a continuous process through which water circulates through the earth. পানি চক্র হলো একটি ক্রমাগত প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীতে পানি এক স্থান থেকে অন্য স্থানে চক্রাকারে ঘুরে. It involves several stages that help to maintain the balance of water distribution. এতে বেশ কয়েকটি ধাপ জড়িত যা পানি বন্টনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে. ওয়াটার ইজ কনস্ট্যান্টলি রিসাইকেল. পানি ক্রমাগত পুনর্ব্যবহারযোগ্য করা হয় টু সাস্টেন লাইফ, জীবন টিকিয়ে রাখতে, অ্যান্ড সাপোর্ট ভেরিয়াস ইকোসিস্টেম, এবং বিভিন্ন বাস্তুতন্ত্রকে সহায়তা করার জন্য এটা করা হয়. প্রথমত, the sun's heat causes water from ocean, lakes and rivers to evaporate. সূর্যের তাপ সমুদ্র, হ্রদ এবং নদীগুলোর পানিকে টার্নিং ইট ইনটু ওয়াটার ভ্যাপর, জলীয় বাষ্পে পরিণত করে. দ্বিতীয়ত, as water vapor rises into the atmosphere, যেহেতু জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওঠার সাথে সাথে it cools down, এটা ঠান্ডা হয়, and condenses into little droplets, ছোট ছোট ফোঁটায় ঘনীভূত হয়ে forming clouds, মেঘ তৈরি করে. When the water droplets in clouds, যখন মেঘের জলের ফোঁটাগুলো ভারী হয়ে যায়, become too heavy, অনেক ভারী হয়ে যায়, ফাইনালি অবশেষে they fall to the ground, এগুলো মাটিতে পড়ে, in the form of rain and snow, বৃষ্টি এবং তুষারাকারে মাটিতে পড়ে. After that, তারপর the rainwater that is not absorbed in the ground, বৃষ্টির পানি যা মাটিতে and by plants, এবং গাছপালা শুষে দিতে না পারে, flows over the land as runoff, যেটা প্রবাহ হিসেবে ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়. It flows to river, এটা নদীতে গিয়ে পড়ে, and streams, অনাকারে, and eventually, এবং এমনকি makes its way back to the oceans, এবং প্রবাহিত হয়ে অবশেষে সমুদ্রে ফিরে আসে. The water cycle plays a vital role in regulating temperature and weather patterns on Earth and the overall balance of the Earth's ecosystem. পানি চক্র পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. এরপরে টেবিলটা দেওয়া হলো. টেবিলে দুইটা কলাম আছে. প্রথম কলামের হেডে বলা আছে elements of an
explanatory text, ব্যাখ্যামূলক পাঠের বৈশিষ্ট্যসমূহ। দ্বিতীয় কলামে আছে examples in the text, পাঠ থেকে উদাহরণসমূহ। প্রথমটা দেওয়া আছে, এটা আমরা পড়ে নেই। The text is written in present simple tense, পাঠটি প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়। উদাহরণটা দেখি আমরা। The verbs show that like involves, pauses, raises, pulls, etc. Involves, pauses, rises, pulls, এই ভার্বগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স নির্দেশ করে। এরপরে আরও বেশ কয়েকটা অংশ তোমাকে করতে হবে। তোমার পড়ার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো, প্রথমটা পড়া ছিল, এটা আমি পড়লাম না, ওখানে পড়ে এসেছি। এরপর দ্বিতীয়টা দেখো, ইউজ অফ প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার। দ্য ওয়াটার সাইকেল ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, পানি ক্রমে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই যে এখানে দেখো প্রেজেন্ট টেন্স, যেতে এখানে ইজ আছে, এটা দেখে আমরা বুঝতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপরের টেক্সটটা হলো, উপাদানটা হলো সিকুয়েন্সিয়াল এক্সপ্লেনেশন, ক্রমানুসারে ব্যাখ্যা। এটার এক্সাম্পলটা দেওয়া আছে। এটার জন্য ফার্স্টলি, দ্য সার্চ হিট পজেস ওয়াটার ফ্রম ওশেন্স, লেকস অ্যান্ড রিভার্স টু ইভাপোরেট। এরপরে ডট ডট দেওয়া হয়েছে, তার মানে আরও আছে। এই যে প্রথমত বলা আছে এখানে, প্রথমত সূর্যের তাপের কারণে মহাসাগর, হ্রদ এবং নদীর পানি বাষ্পীভূত হয়। এরপরে সেকেন্ডলি, থার্ডলি আছে, ক্রমান্বয়ে যাচ্ছে। এরপরের বৈশিষ্ট্যটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, কারণ এবং প্রভাব সম্পর্কে। এখানে এক্সাম্পলটা দিচ্ছি আমরা। দ্য সানস হিট কজেস ওয়াটার ফ্রম ওশেন্স, লেকস অ্যান্ড রিভার টু evaporate, turning it into water vapor. সূর্যের তাপ সমুদ্র, হ্রদ এবং নদীর পানিকে বাষ্পীভূত করে জলীয় বাষ্পে পরিণত করে। এখানে কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট আছে, কারণ এবং প্রভাব। এরপরের বৈশিষ্ট্যটা ইউজ অফ ট্রানজিশনাল ওয়ার্ডস, ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার। আমরা এক্সাম্পল দেখাচ্ছি। সেকেন্ডলি, এটা কিন্তু একটা ট্রানজিশনাল ওয়ার্ড। আফটার দ্যাট, এটাও ট্রানজিশনাল ওয়ার্ড। ফাইনালি, এটাও ট্রানজিশনাল ওয়ার্ড। টু ইন্ডিকেট দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট, এগুলো কিন্তু ঘটনার ক্রম নির্দেশ করে। সর্বশেষ উপাদানটা কি আছে? ক্লারিটি ইন এক্সপ্লেনেশন, ব্যাখ্যায় স্পষ্টতা। এক্সাম্পলটা টেক্সট থেকে নেওয়া হয়েছে। Each stage of the water cycle is clearly explained with simple language. পানি চক্রের প্রতিটি পর্যায় সহজ ভাষায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আজকের লেসন কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.